একবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একজন বৃদ্ধ এসে বললেন, আমি স্বপ্নে দেখেছি তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ে যাওয়া চাদরখানায় উঠিয়ে দিচ্ছ, অর্থাৎ তুমি হারিয়ে যাওয়া সুন্নাহগুলোকে পুনর্জীবিত করেছো। সাথে আবু বকর রাদিয়াল্লাহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। তারা বললেন, সুসংবাদ গ্রহণ করো, তুমি আমাদের সাথে জান্নাতে সাথী হচ্ছ। এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল বিমর্ষ হয়ে গেলেন। তিনি বললেন, এই কথাটা শোনার আগে যদি এই বৃদ্ধ মাঝে আর আমার মাঝে যদি একটা পাহাড় এসে দাঁড়াতো তবে কতই না ভালো হতো। আসলে প্রত্যেক মুমিনেরই ইচ্ছা থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল কেন বিমর্ষ হয়ে গেলেন? তিনি বিমর্ষ এজন্য হলেন যে তিনি আত্ম অহংকারে ভয় করেছিলেন। তিনি ভেবেছিলেন এজন্য যদি তার ভিতরে বিন্দুমাত্র অহংকার চলে আসতো বা লোক দেখানো অনুভূতি চলে আসতো তাহলে তিনি দুনিয়াও হারাতেন এবং আখিরাত হারাতেন। এজন্য আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, আমরা আল্লাহর কাছে এই বলে সবসময় দোয়া করব, আল্লাহ আমি কখনোই আপনার ভালোভাবে ইবাদত করতে পারিনি, কখনো আপনাকে সন্তুষ্ট করতে পারিনি, কোনো নেক আমল আমার কাছে নাই, আপনি আমাকে ক্ষমা করুন, আখিরাতে জান্নাত দান করুন।